শাশুড়ি কোনোদিনও নিজের মায়ের মতো হয় না, এটা আবার আজকে প্রমাণ হয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি অনেক খুশি, কারণ আমাদের ঘর থেকে জলটা চলে গেছে। তো তাই দেখতে যাচ্ছি, আর গিয়ে দেখি জলটা মানে কমে গেছে। ঠিক আছে, তাই আমি সব কিছু সাফ করছি এখানে। আর আমার বেডটা আমার হাজব্যান্ড ঠিক করে দিয়েছে, ঠিক করে আমাকে ফোন করেছিল যে তুমি এসো, এসে সব কিছু পরিষ্কার করে নাও। তাই আমি পরিষ্কার করতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার শাশুড়ি মার মুখটা ভার হয়ে আছে, কারণ আমার শাশুড়ি মা চাইছিল যে আমি আমার মার ঘরেই থাকি, আমি যেন আমার ঘরে আর যাই না। উনি অনেকই ভালোবাসেন যখন আমি আমার মায়ের ঘরে থাকি। মানে ওনার কথা হলো যে আমি আমার শ্বশুর বাড়িতে যাব না, উনি ওনার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে থাকবেন, আমি যেন না যাই। তার জন্যে উনি এরকম আমার সাথে মুখ ভারী করে আছেন। তো যাই হোক, এখানে আমি আমার বেডশিটটা বদলে নিলাম, কারণ অনেকটা গন্ধ করছিল। আর এখানে আমার মাও এসেছিল, এসে আমাকে একটু হেল্প করছিল। আর হঠাৎ করে কি হলো, রাত্রেবেলা আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল সবজি আনার জন্য। আর সবজি এনে বাড়ি ফিরলো, ফিরে দেখি ওর মাথাটা মানে কেউ জল দিয়েছে ওর মাথাটার মধ্যে। তারপর আমি জিজ্ঞেস করলাম কি হলো, ও বললো যে আমি বাজারে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছিলাম। তো তার জন্য আমি রাত্রে আর কিছু কথা বললাম না। তো সকালে উঠে আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা চলে গেছে। তারপর আমি আমার আর ভালো লাগছিল না। তখন আমি আমার স্বামীকে বললাম, হাজব্যান্ডকে বললাম যে এরকম এরকম তোমার মা মুখটা ভারী করে আছে। তো ও ওর মার সাপোর্টে, আমার কিছু করার নেই, ও আমাকে অনেক কিছু শুনিয়েছে। যাই হোক, তো এর জন্যে আমি আবার আমার ঘরে চলে এসেছি। তো তোমরাই বলো এখন আমার কি করা দরকার, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আমার ক্যারিয়ারটা বানাতে পারি। তো চলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, বাই বাই।